আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম টমেটো সস রেসিপি নিয়ে। সারা বছর এভাবে টমেটো সস বানালে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এবং খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। দেখুন টমেটোর কালারটা, সসের কালারটা কি সুন্দর এসেছে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 1.5 কেজির মতো টমেটো নিয়েছি, একদম পাকা টমেটো নেবেন। টমেটোগুলোকে 4 ভাগ করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আহ, একটু মোটা করে কেটে নিব। 5-6 পিস রসুনের কোয়া 2 ভাগ করে নিব, নিয়ে দিয়ে দিব। আর 1 পিস আদা দিব। আদাগুলো একটু কুচি করে কাটবো, কাইটা এটার মধ্যে দিয়ে দিব। আর একটা পরিষ্কার সাদা কাপড়ে আমি লবঙ্গ আর দারুচিনি দিয়ে গিট দিয়ে তারপরে টমেটোর মধ্যে দিয়ে দিব। দিয়ে আর 5-6টা শুকনো মরিচ দিব। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা শুকনো মরিচের পরিমাণটা আরো বাড়াই দিবেন। আমার ছোট বেবি আছে 3 বছর, সে খাবে, এজন্য আমি ঝালটা একটু কম দিয়েছি। দিয়ে এগুলা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে গরম মসলার ইয়াটা উঠাই ফেলবো। এটা যদি আলাদা করে দিতেন তাহলে এটা খুঁজে বের করতে সমস্যা হইতো, এই জন্য কাপড়ে পেঁচিয়ে দিয়েছি। টমেটোর যে ছিলাগুলো আছে ছিলাগুলো উঠাই ফেলবেন হাত দিয়ে। ওঠানোর পরে ব্লেন্ডিং করে নেবেন। আমি ব্লেন্ডিং করে নিয়েছি, নিয়ে একটি চালনির সাহায্যে চেলে নেবেন। চালনির সাহায্যে চেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে তেঁতুল দিব, একটু টক করার জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, ওই তেঁতুলটা চালনির সাহায্যে চেলে নিয়েছি। এবার এই মিশ্রণটা আমি চুলায় দিয়ে দিব। আর এখানে আমি 1.5 কাপের মতো চিনি ইউজ করেছি। যারা মিষ্টি পছন্দ করেন তারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে পারফেক্টের জন্য 1.5 কাপই যথেষ্ট। দিয়ে অনবরত নাড়তে থাকবেন। যখন সসটা একটু আঠালো হয়ে যাবে, আমি একটা কাপের মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ভিনেগারে ভিজিয়ে নিয়েছি। এবার একটু একটু করে ওই মিশ্রণটা দিব এবং নাড়তে থাকবো। একসাথে পুরোটা দিব না, তাহলে জমাট বেঁধে যাবে। অল্প অল্প করে দিবেন এবং নাড়তে থাকবেন। এবার আরো কিছুক্ষণ জাল করব। দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সসটা আরো আঠালো হয়ে যাবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা বাটিতে অল্প একটু সস নিয়ে নিব। নিয়ে এই যে এভাবে দেখবেন, যখন দেখবেন যে পানিটা আর থাকবে না, এই যে সুন্দর যেন পানিটা বোঝা যাচ্ছে যে এক্সট্রা আর পানি নাই, সসটাই আছে, তখনই বুঝবেন যে আপনার সসটা হয়ে গেছে। ওই যে দেখেন আমার সসটা হয়ে গেছে, আমি চুলা নিভিয়ে দিয়েছি। এভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।